তো কি অবস্থা আপনাদের? আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমাদের ওয়ান এন্ড অনলি হিরো আলম ভাইয়াকে নিয়ে এবং তার এক্স কে নিয়ে। তো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। ভাই ভাই আমি এটা কি দেখতেছি ভাই? এটা কি আমাদের ওয়ান এন্ড অনলি সুপারস্টার হিরো আলম নাকি ভাই? এত বড় সুপারস্টারকে এইভাবে অপমান, এটা তো আমি বিশ্বাস করতে পারতেছি না ভাই। এটা কি আদৌ কি হিরো আলম নাকি হিরো আলমের জেরক্স কপি? পাশের মেয়েটা তো হিরো আলমের সাথে কয়েকটা মুভি করছে, হঠাৎ করে আবার এখন কি হইলো? আমি বুঝলাম না ভাই, হিরো আলমকে দিয়ে এই মেয়েটা সুপারস্টার হয়েছে না হয়েছে এটা তো জানি না, কিন্তু এতটুকু জানি হিরো আলমের মাধ্যমে এই মেয়েটিকে এখন অনেকেই চিনে। হঠাৎ করে বাসায় দেখে হিরো আলমকে, মেয়েটা এত ভায়োলেন্ট কেন হয়ে যাইতেছে? দেখে তো বোঝা যাইতেছে যে হিরো আলমকে মেয়েটা চিনতো নারাজ। মিডিয়া জগতে আসলে এটাই হয়। আলম বাবু এবার কট খাইছে হিরো আলম, এবার টেন নিয়ে থাকবে হিরো আলম আর রিয়ান। দেখতে থাকেন ফুল ভিডিওটা, মজা পাবেন। হিরো আলমের এটা আসলে বোঝা উচিত ছিল যে আমি যে আমার গার্লফ্রেন্ড বানাবো ওইটা আমার সাথে এবং আমার ওয়েটের সাথে মিলিয়ে বানানোটা উচিত। এটা হয়তোবা হিরো আলম ভুলে গেছিল, তাই আজকে হিরো আলমের এই দিন দেখতে হচ্ছে। মনে হচ্ছে যে হিরো আলমকে পিঁপড়ার মতো পিষে মেরে ফেলবে এই মেয়েটা। হিরো আলম বাবু, এই মেয়েটাকে গার্লফ্রেন্ড বানানোর আগে এবং কি মিডিয়াতে নেওয়ার আগে এটা আপনার বোঝা উচিত ছিল। ওহো, এখন বুঝতে পারতেছি ভাই, আসলে তো এটা পার্সোনাল মামলা ভাই। আলম ভাই তো ছেঁকা খেয়েছে এটার ভিতরে। ছেঁকা বললে ভুল, বরং হিরো আলমের বউ পরকীয়া ধরা খাইছে হিরো আলমের কাছে। আহা হিরো আলম ভাই, আপনার জন্য খুব কষ্ট হচ্ছে। বিয়েটা করার আগে দেখে শুনে করা উচিত ছিল ভাই, শুধু উপরে নিচে দেখলে হবে না, দিন শেষে চরিত্রটাও দেখা উচিত ছিল। ঝগড়া থেকে শুরু হয়েই ডিভোর্স হয়। আমার বিয়ে হয়েছিল 22-এর শেষে, 23-এর শুরুতে। আর ডিভোর্স হয়েছে কবে? ডিভোর্স তো আমি তো তাকে ডিভোর্স করিনি এখনো। সে আমাকে তালাক দিয়েছে, মুখে বলছে, বাট আমি এখনো কোনো কাগজ পাইনি। আপু বিয়ের অফারটা কি হিরো আলম আগে দিয়েছে? হিরো আলম আপনার কত নম্বর স্বামী? সে আমার দ্বিতীয় স্বামী। ছি ছি হিরো আলম ভাই, আপনার চয়েস কতটা খারাপ হইলে আপনি একটা সেকেন্ড হ্যান্ড মেশিন চালাতে পারেন? আপনার সাথে সাথেও আপনার যে রুচিটাও খারাপ, আজকে এখানে এটাও প্রমাণ হয়ে গেল। আপনি আসলে যাই করে ভাইরাল হন না কেন, দিন শেষে আপনাকে অনেক মানুষের চিনতো এবং কি আপনি একজন পাবলিক ফিগার। দিন শেষে ওই টোপন মারি দিলেন আপনি। এখন গিয়ে কচু গাছ টাছ থাকলে ওইটাতে পেঁচিয়ে ফাঁস দেন। কোন কোন হোটেলে কত নম্বর রুমে কোন কোন জায়গায় শুয়েছে আমি সব আপনাকে তদন্ত দিতে পারবো। এটা কোন কোন রুমে শোয় আর বোন ওই কোন কোন রুমে যায়, কোন হোটেলে যায়, আমি সব আপনাকে দিতে পারবো। এখন আপনি কি চাচ্ছেন হিরো আলম ভাই সেটা বলেন। আমার উপর মারধর করছে এবং তারা পরকীয়া করছে, অবশ্যই আর শাস্তি হবে। এখন ভাই আমার কথা হলো, তুই যেহেতু জানতি ওর পুরা ফ্যামিলিটা নষ্ট, কোন কোন রুমে যায়, কোন কোন খাটে শুয়ে, তুই সবকিছুই আসলে জানোস দেখতেছি, তাহলে ভাই তুই এই মেয়েটার সাথে বিয়ে করার দরকারটা কি ছিল ভাই? আচ্ছা ওইটা মানলাম তুই ফিল্ম করলি বা নাটক করলি, নাটক ফিল্ম জগতে নষ্ট মেয়ের কাজে লাগে, আচ্ছা বুঝলাম এটা আমি, কিন্তু বিয়ে করার কি দরকার ছিল? তুই যেহেতু জানতি মেয়েটা নষ্টই, বিয়ে করার কি দরকারটা ছিল? আর ছি ছি ছি, ওপেন পাবলিক ফিগার বলতেছেন নাকি মারছে, মারধর করছে। একজন বউ কতটা বেয়াদব দুধ চরিত্রা হলে স্বামীর গায়ে হাত দিতে পারে এটা দ্বারাই বুঝে নেন। আর ওইরকম একটা মেয়েকে আপনি বিয়ে করছেন, আর আপনিও যে কতটা ভালো ওইটাও আমাদের বোঝা হয়ে গেছে। আপনি পাগলের পাশাপাশি এখন বর্তমানে ক্যারেক্টারলেস একজন মানুষ। তো ভাই বাদার, আজকের ভিডিও পর্যন্ত। এরা তো মাছুদগিরি করবে, আমরা তো হাসবই, তো হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন এক দিগন্তে।